দেশের এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। সেই সাথে 12টা সংস্কার কমিশনের প্রত্যেকটা কমিশনে আলেম প্রতিনিধি দিতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন রকমের আইন পাস করা যাবে না। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের পায়তারা চলছে, অথচ সকল স্তরে ধর্মীয় শিক্ষক নেওয়ার দাবিকে উপেক্ষা করা হয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। এবার বক্তব্য রাখবেন সহকারী প্রচার সম্পাদক মৌলানা গাজী ইয়াকুব উসমানী। শহীদি কাফেলা হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আমি একটি কথা বলতে চাই। নারী কমিশনের প্রত্যেকটি বেশ্যা সদস্যকে আমরা তসলিমা নাসরিনের কাছে পাঠাতে চাই। তাদের স্থান বাংলাদেশ হতে পারে না। 2 নম্বর কথা, ভারত যেইভাবে আমার মুসলমানকে নিধন করে যাচ্ছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির মতো আমরা আরেকটি লঙ্ঘন চাই। আমি অডিশনকে জিজ্ঞাসা করতে চাই, ভারতের মুসলমানকে সেভ করতে যদি রক্ত দিতে হয়, তোমরা কি রক্ত দিতে প্রস্তুত আছো? শেষ কথা, কাদেরিরা কাফের ঘোষণা করতে হবে। এই মঞ্চ থেকে আজকে কাদেরিদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে। তাদের কাফের ঘোষণার আগে আমরা বাড়িতে ফিরে যেতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম নবীর ইজ্জত রক্ষার জন্য 2013 সালে মে মাসের 5 তারিখ শাপলা চত্বরে রক্ত দিয়েছে। এখন কোরআনের বিধান রক্ষার জন্য আবারও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত? সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল ইসলাম জিলানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রক্তের উপর দাঁড়িয়ে যে সংগঠনের পথ চলা 2010 সালে আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে নারী নীতিমালার বিরুদ্ধে হেফাজত ইসলামের প্রথম কর্মসূচি ছিল। সেদিন আমির হেফাজতের গাড়ি বহরে গুলিবিদ্ধ হয়ে 40 জন আহত হয়েছিলেন। এরপর 13 সালে 5 মে আমরা রক্ত দিয়েছিলাম। আরেকবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা মুরব্বীদের কাছে কর্মসূচি আবারও 2013 সালের 5 মের মতো ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি চাই। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আজহারুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের সমাবেশে উপস্থিত মুজাহিদ ভাইয়েরা, ফিলিস্তিনের মধ্যে যেভাবে গণহত্যা চলছে, একের পর এক শহীদ হচ্ছে, এটা স্পষ্ট যে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, পটভূমি শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর আলেম ওলামা মুফতিয়ানে কেরাম ফিলিস্তিনের জিহাদে অংশগ্রহণ করা ফরজে আইন ঘোষণা দিয়ে দিছে। আরেকটা হলো ভারতের হিন্দুত্ববাদ যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে, যে কোনো সময় ভারতের ওলামায়ে কেরাম গজওয়া হিন্দের ঘোষণা দিতে পারেন। সবাই সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে। আরেকটা হলো বাংলাদেশের ইউনূস সাহেবকে পরিষ্কার বলতে চাই, যাত্রাবাড়ি এলাকার আন্দোলনের কারণে, যাত্রাবাড়ি থেকে আর আন্দোলনের কারণে আপনি পেশিবাদ সরকার বিতাড়িত হয়েছে, এটা সবার কাছে স্বীকৃত। সর্বশেষ শক্তিশালী আন্দোলন হয়েছে। সেখানে আমি ক্যাপ পরে, ট্রাউজার পরে, যদিও আমি ছিলাম, বারবার বিমান হামলা হয়েছে। আর সেই ফসল হিসেবে আমি মনে করি আপনার ক্ষমতায়
কিন্তু এই নারী নীতির যে প্রণয়ন করা হচ্ছে, যদি নারী বাতিল না করা হয়, এই পাগড়ি বারে মাঠে থাকবো, তখন আলেম ওলামারা এই রাষ্ট্র চালাইবে ইনশাল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী দাওয়া বিভাগীয় সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে সংগ্রামী সভাপতি, সংগ্রামী মহাসচিব নেতৃবৃন্দ, আমি একটি কথা বলতে চাই। আমরা আল্লাহর রাস্তায় নেমে গেছি। আমাদের রক্ত, আমাদের গোশত ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছি। আজ থেকে পরিষ্কার ঘোষণা, অনিসলামিক কার্যকলাপ, নারী নীতি সহ অনিসলামিক কার্যকলাপ যদি বাংলাদেশে দ্বিতীয়বার আবার যদি কোনো প্রকাশ শুনতে পারি, আমরা আল্লাহর রাস্তায় রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে, দু হাত উঁচু করে দেখায়। বক্তব্য রাখবেন সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। আমি হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পাশাপাশি সারা বাংলাদেশের যত প্রত্যালয় রয়েছে সমস্ত প্রতিনিধি আমি বন্ধ ঘোষণা করছি। আমি জনাব ডক্টর ইউনূস সাহেবকে আমি আহ্বান করবো সারা বাংলাদেশ যত জানাবে বিচার এবং পরিচালনা রয়েছে সমস্ত প্রতিনিধি বন্ধ করার জন্য আমি হেফাজত ইসলাম পরিচালক শাখার পক্ষ থেকে আহ্বান করি। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান। সুখে থাকতে ভূতে কিলায়, ইউনিট সরকারের ভূতে ধরছে। ওনার আশেপাশে যেই ভূতগুলি আছে, আমি আজকে সোহরাওয়ার্দী উদ্যানে নেতৃবৃন্দদেরকে বলতে চাই, এই ভূতদেরকে নারায়ণগঞ্জে পাঠান পিটায় তপ্ত বানানো হবে। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রিজাউল করিম। হেফাজতে রক্ত দিছে, আরো দিবে, কিন্তু এই নারী সংস্কার বাতিল করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখবেন মাওলানা রিজাউল করিম জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের মহাসমাবেশের সভাপতি, আমির হেফাজত, আজকে আমরা হেফাজতে ইসলামের ডাকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছি। আমরা আল্লামা আহমদ শফি এবং জুনেদ বাবুনগরী সহ ওলামায়ে কেরামের উত্তরসূরি। আমরা পরিষ্কার বলতে চাই, নারী নীতি এবং যে 4টা দাবি দেওয়া হয়েছে সেটা বাংলার মাটিতে কোনো অবস্থায় বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সালাম। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের কাসেমি। বক্তব্য রাখবেন হযরত নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহিবজাদা, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের কাসেমি। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলাইহি আম্মা বা'দ। আসলে সময় খুব কম, আমাদের একটা বিষয় বুঝতে হবে। 2013 সালে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহি সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম যেই শাপলা চত্বরে ডাক দিয়েছিলেন, এটা কাউকে বসানোর জন্য, নামানোর জন্য না। কথা বলেন। কিন্তু ওনারা মনে করলেন আমাদেরকে
যে হেফাজতে ইসলাম বাংলাদেশ কাউকে নামানোর জন্য, গদি থেকে নামানোর জন্য গিয়েছিলেন, কিন্তু হেফাজতের নেতা কর্মীরা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে ইসলামের বিপক্ষে যারাই অবস্থান গ্রহণ করবে, হেফাজতের নেতা কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিহত করবে, প্রতিহত করবে, প্রতিহত করবে।